শুভ সন্ধ্যা। আমরা চলে যাইতেছি কোথায়, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। আজকে শুক্রবার দিন বাচ্চা সহ সবাই, ফ্যামিলির সহ সবাই, আর মামাও আসছিল। মামাও আসছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ আজকে। আজকে একটা জায়গায় নিয়ে যাব আপনাদেরকে ঘুরাইতে, মানে আমিও ঘুরবো, আপনারাও আমার সাথে দেখতে পারবেন, আমিও শেয়ার করব। ঠিক আছে, দেখা হবে। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, এখন আমরা আছি রাস্তায়। কোথায় যাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে থাকেন, এবং যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে সারপ্রাইজ, মানে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। এই বারটা ছিল শুক্রবার দিন, আমার হাজব্যান্ড আমার ভাই আসছিল আমার বাসায়। এই দিন আমরা সবাই বের হয়ে গেছি, কিন্তু ভিডিওটা এডিটিং করার জন্য আমি দিতে পারি নাই, সরি। তার জন্য আমরা চলে আসলাম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এখন আমরা ঢুকে পড়লাম গেট দিয়ে। এই যে ঢুকতেছে লামিয়া, এই যে কালো বোরকা পরা আমি ঢুকতেছি, সামনে আছে আমার ভাই মুসার হাত ধরে। আমরা সবাই ঢুকে পড়তেছি, আমার হাজব্যান্ড পিছনে আছে, এই যে ভিডিও নিতেছে। এই যে চলে আসলাম মেলার গেটে, এসে হাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আমরা ঢুকে পড়ব ভিতরে টিকিট নিয়ে। এটা পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মানে আমরা গত বছরও কোনো মেলায় যাই নাই, এই বছর মেলায় গেলাম। এই মেলাটা কাছে আছে, এই জন্য গিয়েছি। এই যে গেট দিয়ে ঢুকে পড়লাম টিকিট কেটে ভিতরে। ঢোকার পরে এই পাশে আমার ভাই মোসাকে নিয়ে দাঁড়ায় আছে, বাচ্চা কান্না করতেছে, বাচ্চা ডিস্টার্ব করে একটু একটু মাঝে মাঝে। এখন এই পাশে আমরা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে টুকিটাকি, মানে দেখানোটাই করতেছি। এইখানে আসছে গুলচাটি কাজ করা, রানার, বেডশিট, কুশন কাভার, এইসব অনেক কিছুই এই পাশে রাখা আছে। মানে এগুলো দেখতেছি একটু ঘুরে ফিরে, আবার কথা বলতেছি। এইখানে আমার হাজব্যান্ডের পরিচিত ওই যে দুষ্টামি করতেছে আমার সাথে। এই যে এখন চলে আসলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাইক না, মানে আমার বাইক না লাগে আমিন। ওই যে ওর সাথে কথা বলতেছি, ওরে ভিডিও করতেছি, বলতেছি কি করেন মামি, ওই যে হাই দিয়ে দিছে, আমাকে আমি ভিডিও নিতেছি। এরকম করতেছি। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় বোনের জামাই, মানে আমার ননদের বড় ননদের হাজব্যান্ড। এই যে এই পাশে আছে। এখন চলে আসলাম জুতার দোকানে, আর এইখান থেকে আমি এক জোড়া জুতা নেব। এখন আমি সবগুলো আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি, মানে মেলাটা কেমন হয় একটু ঘুরে দেখাচ্ছি। সবাই যান, তারপরেও আমি আমার মতো করে একটু নিলাম ভিডিওতে। এই যে আমি যে জুতাটা পরছি, এই জুতাটাই আমি কিনছি। এটা আমি পরে ট্রাই করতেছি। আমার হাজব্যান্ড বলতে এইটাই তোমার পায়ে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, এইটাই নাও। ও আমাকে অন্য কোনো জুতা দেখতেই দিল না। এই পাশে এখন চলে আসলাম, এসে টুকিটাকি এটা সেটা দেখতেছি কি আছে মেলাতে, কি বসছে। বেশিরভাগ 100 টাকার দোকানগুলাই দেখা যায়। এখানে ব্যাগ আছে কিছু, আপনাকে দেখানোটাই করতেছি। 600 টাকা করে মেবি, এগুলো পরে বলতেছে 500। এই যে টুকিটাকি, এইটা হচ্ছে চাবির রিং, লামিয়া ধরে আছে। মানে দেখতে ভালো লাগে মেলাতে, কেনাকাটার চেয়ে বেশি একটু ঘুরতে দেখতে ভালো লাগে। এখানে আমি হেয়ার ব্যান্ডগুলো ওকে দেখাচ্ছি কেমন, ও বলতেছে ভালো লাগলে নাও। কিন্তু আমি কিনি নাই, মানে ঘুরে দেখার জন্য গেছি। আর বিশেষ করে আমার মেলাতে গেলে জুতাগুলো ভালো লাগে, ইন্ডিয়ান এই জুতা। এক দুই জুতা নেই এইরকমই। এই পাশে চুড়ি, কিন্তু আমার হাতে কোনো চুড়ি ঢুকবে না, মানে আমি ট্রাই করলেও চুড়িগুলো ঢুকে না। মানে আমার হাতের সাইজের চুড়ি খুব কম পাওয়া যায়। এই যে দেখেন হাতে ঢুকে না, সর্বোচ্চ বড় লেভেলের চুড়িটা দিচ্ছে। মানে আমার চুড়ি পরতে অনেক ভালো লাগে, কিন্তু কষ্টের বিষয় আমি চুড়ি পরতে পারি না। যখন থেকে আমি হেলদি হয়ে গেছি তারপর থেকে আমি কোনো চুড়ি ঢুকাতে পারি না। এই যে লামিয়ার চুড়ি পরছে, চুড়িটা অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু নেওয়া হয় নাই, ও কেন জানি নেয় নাই চুড়িটা। এই যে আমরা আবার আরেকটা দোকানে চলে আসলাম ঘুরে ফিরে দেখার জন্য। ওই যে আংটি দেখতেছি, এইখান থেকে আবার 2টা আংটি নিচ্ছি। এই আংটি 2টা আপনাদেরকে দেখানো হয় নাই, এইটা নেই নাই, আমি যে অন্য 2টা আংটি নিচ্ছি। আংটি 2টা খুব সুন্দর হয়েছে।
এই টুকিটাকি কিনা লামিয়া 3টা আংটি নিছি, আমি এক জুতা আর 2টা আংটি নিচ্ছি, একটুকি কেনাকাটা করে নিলাম। আর ঘুরে দেখবো মেলাটা, মানে মেইন হয়েছে বাচ্চাদেরকে নিয়ে আসা ঘোরা ভালো লাগে। এই যে আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করতেছি, কি কি পাওয়া যায় দেখাইতেছি, এবং আমিও দেখতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। অনেক দিন পরে আমার হাজব্যান্ড এমন একটা জায়গায় নিয়ে গেছে। এই যে বের হয়ে গেলাম, খুব বেশি সময় ছিলাম না ভিতরে। এই যে বের হয়ে এখন চলে যাবো। ওই যে বাচ্চা বলতেছে যে ওইদিকে আসছে, খেলনা আছে, ও ওইদিকে উঠবে, ওরা ওইদিকে নিয়ে যাওয়ার জন্য কথা বলতেছে। কারণ কথাগুলো অনেক সাউন্ড ছিল, আপনারা শুনতে পারবেন না, এই জন্য আমি কথাটা মিউট করে দিয়ে আমি ভয়েস দিয়ে দিলাম। এই যে আমি আমার হাজব্যান্ড সহ অনেক দুষ্টামি করতেছি, অনেক মজা করতেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কেনাকাটা বড় কথা না, বা খাওয়াটাও বড় ম্যাটার না। কিন্তু ওই যে আমার স্যান্ডেলটাও দেখাইতেছে কি কিনলাম, একজন স্যান্ডেল কিনলাম, এটাও বলতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরা, আনন্দ করা, মানে এটাই সবচেয়ে মজা লাগে। মানে একটু ঘুরলাম, সময় কাটাইলাম, আনন্দ করলাম। এই যে এই পাশে চলে আসছি, এখন আমার হাজব্যান্ডের শক্তি পরীক্ষার পালা। দেখা যাক কে জিতবে, শালাবাবু না দুলাভাই। এইখানেই হয়ে যাবে শক্তি পরীক্ষা আজকে। এই যে আমার হাজব্যান্ড কত পয়েন্টে গেল, 72 পয়েন্ট। এখন দেখা যাবে আমার ভাই, ও 72, আমার হাজব্যান্ড। এখন আমার ছোট ভাই, ও ক্যামেরার সামনে আসে না বেশি, ওই ওটা নিয়ে আসলাম এখন। ও কত, 85। মানে ওর ওর ভাইয়াকে মানে হারিয়ে দিল শক্তি পরীক্ষায়। এখন ওরা উঠে গেছে এটা, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, কারণ আমার ভয় লাগে। আমি উঠলে অবশ্যই চোখ বন্ধ করে রাখি রাইডে, কোনো রাইডে ওঠার পরে আমার মানে ভীষণ ভয় লাগে, আমি ভয় পাই। এই জন্য আমার হাজব্যান্ডও উঠতে পারে না, ও আবার উঠলে আমাকে নিয়ে উঠতে চায়, কিন্তু আমি এইসব রাইডে উঠলে দেখা যায় আমি চোখ বন্ধ করে রাখি, আমি এনজয় করতে পারি না। আমার অনেক ভয় লাগে, কেন যেন ভয় লাগে। আগে আমি এত ভয় পাইতাম না, এখন আমি অনেক ভয় পাই। আর ওদেরকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর ভাবতেছি যে ছোটোবেলা আমিও উঠতাম। কিন্তু আমিও কিছুদিন আগে উঠছিলাম 300 ফিটে যাওয়ার পরে। আমি চোখ দুইটা একদম যখন থামার পরে চোখ দুইটা খুলছি, আমি চোখ খুলি নাই। এটা কি আমার কিসের জন্য হয়েছে আমি বুঝতেছি না। কোনো কিছু তো উঠতে পারি না, উপরে উঠতে পারি না, অনেক ভয় লাগে। কিন্তু আমি অনেক মজা করতেছি, আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদের ভাইয়া সহ হাসতেছি, দুষ্টামি করতেছি, মজা করতেছি, অনেক ভালো লাগতেছে। অনেক দিন পরে প্রাণ খুলে হাসলাম, অনেকটা এনজয় করলাম, অনেকটা ভালো লাগলো। মানে এরকম খোলামেলা পরিবেশে ঘুরলে অনেকটা ভালোই লাগে, পাবলিক প্লেসে মানে অনেক আনন্দ পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হয়েছে মনের যত কষ্ট আছে, যত খারাপ লাগা আছে, সব কিছুই ভুলে যায়। আর এইখানে চলে আসলাম এখন খাবারের পালা। ওই যে ফিশগুলা দেখতেছে, আমার বাচ্চা তো বলতেছে যে ফিশ খাবে না, খাবে এরকম। কিন্তু পরে ফিশ অর্ডার দিলে এখানে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য পরে বলছি না, এগুলো কিছু অর্ডার দেওয়া যাবে না। যেটা অল্প সময়ে পাওয়া যাবে, পিঠাটা তৈরি করা আছে, পিঠাটা অর্ডার দিলেই চলে আসবে। চলো শীতের দিন আমরা পিঠা খাই, পিঠা চটপটি, পিঠা চটপটি এইগুলোই নেওয়া হয়েছিল। এইগুলো যে অর্ডার দিয়ে এখন আমরা বসে বসে অপেক্ষা করতেছি খাবারের জন্য। খাবার চলে আসলে আমরা খেয়ে নেব। আর বসে বসে অনেক গল্প করতেছি, মানে এইভাবে তো একসাথে বসে আড্ডা দেওয়া হয় না, খুব কম সময় আমরা সবাই একসাথে হই, একসাথে আড্ডা দেওয়া, গল্প করা। কারণ এখন মানে এরকমভাবে প্রাণ খুলে কেউ বসে একসাথে আড্ডা দেয় না, গল্প করে না, কি জানি সময়টাই হয়তো এরকম হয়ে গেছে, তাই সবাই সবার মতো থাকে, ব্যস্ত হয়ে যায়। আমি এই পিঠাটা অনেক পছন্দ করি, এর জন্য আমার জন্য এরকম একটা পিঠা নেয়, পাটিসাপটা পিঠা নেয়, তেলের পিঠা নেওয়া হয়, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে তেলের পিঠা। আর পাটিসাপটা পিঠা, হ্যাঁ এই যে পাটিসাপটা পিঠা নিচ্ছে, তেলের পিঠা নিচ্ছে আমার জন্য, আর চটপটি নেবে।
হালকা পাতলাই, মানে আমরা খাবার খেতে এই দিন লেট হয়েছিল অনেকটা, পরে আমি বলছি হালকা পাতলা কিছু অর্ডার দাও। হালকা পাতলা আমরা নাস্তা খাবো, তারপরে এই চা খেয়ে চলে যাব আর কি। হালকা পাতলা কোনো কিছু খেয়ে নেব আর চা খাবো। চা খাওয়ার পরে এই যে বাচ্চা এই পাশে বসে বসে খাইতেছে। বাচ্চা যখন ওর মামাকে পায় তখন ওর মামার সাথেই ম্যাক্সিমাম টাইমটা থাকে। ওই যে মামার সাথে, এই যে আমার প্রিয় পিঠা, তেলের পিঠা, যেটা বললাম আমাদের ময়মনসিংহের ভাষায়, আঞ্চলিক ভাষায়। আমাদের দেশে তেলের পিঠাই বলে, কি বলে জানি না, কমেন্টে এসে বলতে পারেন জানা থাকলে। এই যে আমরা এখন বের হয়ে গেলাম, না আমরা এখনও খাবার খাচ্ছি, পিঠা খাচ্ছি। পিঠা খেয়ে এই যে বের হয়ে গেলাম, পিঠা খাওয়া শেষ, এখন বের হয়ে গেছি। বের হয়ে এখন এই যে আমিনও আসছিল নাস্তার টাইমে, ওর মামা নিয়ে আসছিল ডেকে। এই যে আমরা হাঁটতেছি, তবে অন্ধকারে কষ্ট করে নিতে পারি নাই ভিডিওটা। এই যে আমার হাজব্যান্ড এসে আমাকে একটু জড়ায় দিল। ও একটা খুব সুন্দর গান বলছিল, কিন্তু মিউজিকের জন্য আমি গানটা রাখতে পারি নাই, হয়তো কপিরাইট আসতে পারে এই জন্য। কিন্তু ওর ভয়েসটা অনেক সুন্দর। আপনারা যদি ওর ভয়েসে গান শুনতে চান, আপনারা কিন্তু কমেন্ট করবেন, আমি অবশ্যই ওর ভয়েসে একটা গান শোনাবো। ওর ভয়েসটা অনেক সুন্দর, অনেক মিষ্টি। এই যে গান বলতেছে আর হাঁটতেছে। আমাদের দুইজনের এরকম করে সময় কেটে যায় কোথাও বাইরে গেলে, পাবলিক বিচে গেলে। সব জায়গায় না, আবার জায়গার উপর ডিপেন্ড করে, সব জায়গায়। আল্লাহ।